নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি বিশেষভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই দিন এই তিথিটাকে আমরা মানি ফলহারিণী অমাবস্যা রূপে। এই ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ বিশেষ ফল মাকে প্রদান করা হয়। আমরা জানি, আমরা হিন্দুরা এই প্রত্যেক অমাবস্যায় কালীর একটি প্রত্যেকটা অমাবস্যায় কালীর একটি বিশেষ বিশেষ রূপের আমরা পুজো করে থাকি। যেমন কার্তিক মাসে দক্ষিণা কালীর পুজো করা হয়। এই দক্ষিণা কালীর পুজোয় মানব জীবনের কল্যাণ সাধনের জন্য পুজো করা হয়। আবার এই যে জ্যৈষ্ঠ মাসে যে ফলহারিণী পুজো করা হয়, এই পুজো করা হয় সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক সমস্যা, দাম্পত্য সমস্যা, কলহ বিবাদ, জমি নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যার জন্য এই পুজো আমরা করে থাকি। হিন্দুরা আমরা এই যে বিশেষ বিশেষ অমাবস্যায় যে বিশেষ বিশেষ মায়ের রূপে পুজো করে থাকি, তার তো একটি বিশেষ মাহাত্ম্য আছে। ফলহারিণী কালী পুজোরও কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য আছে। আমরা জন্মগ্রহণের সময় থেকে মৃত্যু অবধি বিভিন্ন ধরনের কর্ম করে থাকি। এই কর্ম যে করে থাকি তার তো ফল একটা প্রাপ্তি আমরা পাই। কখনো আমরা খারাপ কর্ম করি, কখনো আমরা ভালো কর্ম করি। যদি ভালো কর্ম করি আমাদের সামনের দিন আমরা আরো ভালো দেখতে পাই। যদি খারাপ কর্ম করি তার ফল আমরা পাই। এই জন্য পাই, অনেকেই যে জানেন যে পাই, তারা নিজেরাই বলেন যে এটা নিজেদেরই ভাষা, কর্মফল ভালো করিনি কি করব। এই কর্মফল হরণ করেন এই ফলহারিণী অমাবস্যার দিন। ফলহারিণী মা আমরা যে কর্মফল করি, এই আমাদের খারাপ কর্ম হরণ করে আমাদেরকে ভালো ফল প্রদান করেন। এই ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ নিয়ম আছে, সেই নিয়মে ফলহারিণী অমাবস্যার পুজো করা হয়। এই পুজো আপনারা বাড়িতে বসেও করতে পারেন বা মন্দিরে গিয়েও করতে পারেন। রামকৃষ্ণদেব সারদা মাকে ষোড়শী রূপে এই দিন পুজো করেছিলেন এবং রামকৃষ্ণ মঠে কিন্তু এই পুজো ষোড়শী রূপে পুজো এখনো হয়ে আসছে। দক্ষিণেশ্বরে সগুণ রূপে পুজো করা হয়েছিল এই দিন, এবং দক্ষিণেশ্বরে কিন্তু সগুণ রূপের পুজো এই ফলহারিণী অমাবস্যার দিন করা হয়। এবং বিভিন্ন মন্দিরে, প্রত্যেকটা কালী মন্দিরে, তারাপীঠ থেকে শুরু করে প্রত্যেকটা কালী মন্দিরে এই মাকে ফল প্রদান করে ফলহারিণী কালী অমাবস্যার পুজো করা হয়। কি ফল? এই জ্যৈষ্ঠ মাসে নানান রকম সুমিষ্ট ফল আমরা পেয়ে থাকি। আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের এই যে সুমিষ্ট ফল আমরা যে পাই, এই সুমিষ্ট ফল প্রদান করা হয়। কিন্তু এই প্রদানেরও একটা নিয়ম আছে। ধরুন আপনি একটা মনস্কামনা বা আপনার কোনো একটা সুনির্দিষ্ট কর্মফল আপনি করেছেন, সেটা খারাপ আপনি বুঝতে পারছেন, বা আপনার কোনো একটা মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনার উদ্দেশ্যে আপনি কর্মটি করছেন, এই ফলহারিণী পুজোটি করছেন। কিভাবে করছেন? আপনার যে কোনো 3টি ফল নিতে হবে। ধরুন আম নিচ্ছেন, আম 3টি, জাম নিচ্ছেন, জাম 3টি, জামরুল নিচ্ছেন, জামরুল 3টি, কাঁঠাল নিচ্ছেন, কাঁঠাল 3টি। সাধারণত অত বড় ফল অনেকে দেয় না, যেটাই নিন, যে ষোড়শ ফল, যা সুমিষ্ট ফল নিন, সেটা 3টি করে আপনাকে নিতে হবে। সাথে মিষ্টি এবং সাথে ধূপকাঠি, মোমবাতি, এগুলো তো থাকবেই। এই যে ফল আপনি প্রদান করছেন মায়ের কাছে, এবং যখন আপনি কোনো একটা মনস্কামনা নিয়ে করছেন, যতদিন না আপনার এই মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন ওই ফলগুলো আপনি খেতে পারবেন না। যখনই আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তখন ওই ফলগুলোকে গঙ্গাতে আপনাকে অর্পণ করতে হবে। অর্পণ করার পরে আবারও মায়ের পুজো করে প্রসাদ হিসাবে ফলগুলোকে আপনি খেতে পারবেন। এটাই কিন্তু নিয়ম ফলহারিণী কালী পুজোর বৈশিষ্ট্য। এরকম ভাবে আমি অনেক করেছি এবং আমি প্রচুর ফল পেয়েছি। আপনারাও বাড়িতে বসে আপনি করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনি প্রচুর খারাপ কর্মফল করেছেন, আপনার সময় খারাপ যাচ্ছে, আপনার দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে কর্মফলের জন্য। সেই দশা অন্তর্দশা খারাপ যাওয়ার ফলে আপনার প্রচন্ড খারাপ যাচ্ছে, বা আপনার ভালো দশা যাচ্ছে, সবকিছু ভালো যাচ্ছে, তা সত্ত্বেও আপনি ভালো থাকতে পারছেন না, আপনার
সময় খারাপ যাচ্ছে, আপনার যতটা ভালো থাকার প্রয়োজন, যতটা আপনার এগোনো প্রয়োজন, যতটা উন্নত হওয়া প্রয়োজন, সেটা আপনার হয়নি। তার মানে আপনার কর্মফল আপনি পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের আলাদা প্রসেস থাকে, আলাদাভাবে আপনাদেরকে ধরিয়ে দিতে হয় যে কিভাবে আপনাদেরকে এগোতে হবে, কোন কোন গ্রহর জন্য আপনার এই প্রবলেম হচ্ছে, আপনার কি কর্মফলের জন্য খারাপ হচ্ছে, কোন কর্মফল আপনাকে সামনের দিনে ভালো করতে হবে, কোন কোন কাজ করলে ভালো করতে হবে, এগুলোর জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। সেগুলো তো এখান থেকে আমি আপনাকে বলে দিতে পারি না আপনাকে কি কি কাজ, কারণ আপনার আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চারটাকে ইলাবোরেশন করে এগুলো আপনাকে আমি বুঝিয়ে দিতে পারি। ফলহারিণী অমাবস্যার দিন কালী পুজো তো আপনি মন্দিরে গিয়েও দিচ্ছেন বা আপনার বাড়িতেও দিচ্ছেন। চেষ্টা করবেন একটি নতুন শালু কাপড়, লাল কাপড় নেওয়ার, নতুন লাল কাপড় নেওয়ার। ফলগুলো কোনো প্লাস্টিকে আপনি দেবেন না, হয় আপনাকে পিতলের থালায় দেবেন বা কাচের বাটিতে দেবেন, বা আপনি একটি লাল কাপড়ে মুড়ে ফলগুলোকে দেবেন, বা লাল কাপড়ের উপর দিয়ে ফলগুলোকে দেবেন এবং লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন। এটা আপনি মন্দিরেও করতে পারেন বা বাড়িতে আপনার যদি কালী ঠাকুরের মূর্তি বা কালী ঠাকুরের ফটো যাই থাকুক না কেন, বাড়িতে বসেও কিন্তু আপনি পুজোটি করতে পারেন। যেমনভাবে মালা পরায় মিষ্টি দেয়, যেরকমভাবে জবা ফুলের মালা দেয়, যেরকমভাবে ধূপকাঠি মোমবাতি দেয়, সবকিছু দেয়, তার সঙ্গে থালার উপরে লাল কাপড়টি পাতবেন। আপনার যে কটা ফল আমি প্রদান করতে বললাম, আপনার সামর্থ্য অনুযায়ী সেরকমভাবে ফল কিনবেন, কিনে তিনটে যে কটা ফল দেবেন, একটা করে 3টে করে ফল দেবেন। সেই 3টে ফল দিয়ে ঠাকুরের সামনে প্রদান করলেন, ঠাকুরকে প্রণাম করলেন, আপনার মনস্কামনা বললেন, এবং অবশ্যই তার সঙ্গে বলতে হবে আপনি যদি কোনো খারাপ ফল করে থাকেন, খারাপ কর্ম করে থাকেন, মা যাতে সেই কর্মটি হরণ করে নেয়, আপনাকে ভালো কর্মফল দেয়, নেক্সট পরবর্তীকালে আপনি ভালো কর্ম যাতে করতে পারেন, আপনার জীবনে যাতে উন্নতি হয়, বা যে প্রবলেমটা ফেস করছেন সেটা বললেন। বলার পরে আপনার পুজো সমাধা হলো। এই যে আপনি একবার পুজো করেই একদম সারা বছর ভেবে নিলেন যে আপনার কর্মফল ভালো হয়ে গেল, তা কিন্তু নয়। এটা কিন্তু কন্টিনিউ আপনাকে পুজো করে যেতে হবে মায়ের কাছে, আপনাকে কৃপা পাওয়ার জন্য। মা আপনার ধৈর্য দেখবে, অবশ্যই ধৈর্য দেখবে। কৃপা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য দেখাতে হবে, ধৈর্য দেখবে, তারপরে আপনি অবশ্যই ফল পাবেন। আমি পেয়েছি, আপনিও পাবেন, প্রত্যেকে পায়। আমার কাছে যারা করে এই নিয়মগুলো নিষ্ঠাগুলো মেলে, যারা করেছে তারা প্রত্যেক বছর আমাকে জানায়। 1 বছরের মধ্যেও অনেকে পায়, 1 মাসের মধ্যে পায়, কেউ 6 মাসের মধ্যে পায়, কেউ পরপর 2 বছর করলেও পায়। সবগুলো নিষ্ঠাভাবে করলে পাওয়া যায়। কর্মফলদাতা যদি আপনার কর্মফল হরণ করে নেয়, আপনি যদি নিষ্ঠার সঙ্গে করেন, তাহলে আপনি জীবনে পাবেন, মানে ভালো কর্ম করার জন্য আপনি সময় পাবেন এবং জীবনে উন্নতি হবে এবং জীবনে এগোতেও পারবেন। আমার প্রোগ্রাম যারা দেখছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, অল এটা প্রেস করতে ভুলবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।